আমার পিছনে যে ওয়ালটা আপনারা দেখতেছেন এই ওয়ালটা শুরু থেকে শেষ পর্যন্ত প্লাস্টার করে আজকে আপনাদেরকে দেখাবো। তা আপনারা যদি এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি যদি কাজ যদি শিখতেছেন, ধারণা কাজে নিতে চান তাহলে মোটামুটি আপনি একটা ধারণা পাবেন এবং কাজটাও আপনি শিখতে পারবেন। তা কিভাবে ওয়ালগুলো মানে শুরু থেকে শেষ পর্যন্ত একবারে নিখুঁতভাবে প্লাস্টার করতে হয় সেটাই আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বন্ধুরা, প্লাস্টারটা শুরু করার আগে যেটা আপনাদের করতে হবে সেটা হলো প্রথমত ভালোভাবে কিউরিং করে নেওয়া লাগবে। কিউরিং শব্দের অর্থটা হচ্ছে মানে ভালোভাবে আপনার ওয়ালটা ভিজিয়ে নেওয়া লাগবে। প্রথমত ভিজিয়ে নেওয়া লাগবে। ভাই কিভাবে পানিগুলো দিতে ঠিক আছে সেইভাবে পানিটা দিতে হবে। আর পানিটা দেওয়ার পরে মোটামুটি একটা আইডিয়া, এটা পানিটা দেওয়া কিন্তু একটা আইডিয়া। মোটামুটি এমন একটা আইডিয়া দিতে হবে যেন বালুটা ছাপাইলে যেন মোটামুটি যেন বালুর পানিটা যেন একটু টান থাকে। আবার দেখা যাচ্ছে অতিরিক্ত যদি ভিজা যদি হয় তাহলে প্লাস্টার করতে কিন্তু সমস্যা হবে। তা বন্ধুরা, এখানে পানিটা দেওয়ার পরে যখন কাজটা আপনারা শুরু করবেন তার আগেই এটা যেহেতু আপনার ফ্লাস ওয়ালে কাটাকাটি আপনার করা লাগে না তেমন একটা, ইটগুলো উঁচা থাকে না। তা এই দিকের ওয়ালটা যে দেখতেছেন এটা কিন্তু আপনার হচ্ছে বাইরের সাইডে হচ্ছে ফ্লাস আর ভিতর সাইডটা হচ্ছে আপনার আহ, মানে বাইরের সাইডটা যেহেতু ফ্লাস থাকলে ভিতর সাইডে তো বুঝে নেই একটু উঁচা নিচে থাকবেই। তা মোটামুটি এদিকে দেখেন আলমগীর ভাই আমাদের কাটাকাটি করে নিতেছে। তা প্লাস্টারটা শুরু করার আগে আপনারা মোটামুটি যেগুলো উঁচা দেখা যায় আর কি সেগুলো কাটাকাটি করে নেবেন। করে নেওয়ার পরে আপনার সিমেন্টের গ্রাডিংটা ওয়ালে সুন্দর করে দিয়ে নেবেন। তাহলে প্লাস্টারটা আপনার টিকসইটা করবে, মোটামুটি ভালো দিন টিকসই করবে। আর প্লাস্টারটা কিন্তু আপনার হার্ড হয় ভালো। তা বর্তমান সময়ে সব মিস্ত্রিরা এই কাজটা করে নিতেছে। তা আপনারাও কাজটা করে নেবেন। আর বালুটা যখন আপনারা ছাপাবেন তখন একটা সুন্দর করে মিল করে ছাপাবেন, যেন আপনার পাটা মারার পরে যেন সুন্দরভাবে যেন লেভেল হয়, ছিটি যেন বেশি একটা যেন না থাকে। দেখেন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি আপনি যখন কর্নি দিয়ে মানে ডলা দিবেন তখন কিন্তু সুন্দর করে ডলা দিবেন যেন লেভেল যেন হয়। আর ঠিকঠাক মতো কর্নি দিয়ে যদি লেভেল করে যদি নিতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার ছিট একটু কম পরিমাণে থাকবে, বা ছিটগুলোতে আপনার দেখা যাচ্ছে বালু একটু কমে ভরা লাগবে, তাহলে কাজটা আপনার দ্রুত কিন্তু আগাবে। আপনাদের যখন বালু ডলার কাজটি শেষ হয়ে যাবে, তারপরে আপনারা উপরে নিচে প্রথমে পায়াটা করে নেবেন। কিন্তু এখানে আমি উল্টো কাজটা করছি। আমি পাতালে পায়াটা করতেছি। এই কারণে দরজার সাথে দেখেন প্রায় 10 ইঞ্চির মতো প্লাস্টার করা আছে। এই কারণে কিন্তু আমি পাতালে প্রথম পায়াটা করা লাগছে। আর যে সমস্ত ওয়ালে আপনার কোনো প্রকার প্লাস্টার থাকবে না, সেখানে আপনারা প্রথমে উপরে নিচে মানে এখন আমি যেভাবে কাজটা করতেছি এরকম উপরে নিচে পায়াটা করে নেবেন। 2 সাইডে পায়াটা করে নেওয়ার পরে তারপরে ওয়ালেও পাতালে পায়াটা করবেন। তা বন্ধুরা, যে পায়াটা আমি করতেছি এই পায়াটি আপনারা এটি করার সময় অবশ্যই সল করে নেবেন, তাহলে আপনার ওয়ালটি মেজারমেন্ট বা অ্যাকুরেট হবে। এখানে যে দরজার সাথে যে প্লাস্টিকটি করে রাখছে এটা কিন্তু মেজারমেন্টে কিন্তু নাই। আমি যখন পাটটা মারতেছিলাম তখন কিন্তু প্লাস্টারটি ওয়ালের দিকে হচ্ছে উঁচা, আবার দরজার দিকে হচ্ছে নিচা। এই জন্য আমার এই প্লাস্টারের সাথে ওই প্লাস্টারটা কিন্তু পড়ে নাই। তা বন্ধুরা, এই প্লাস্টারটি আমি আবার প্লাস্টারের আমার কাজটা শেষের দিকে গিয়ে কিন্তু ভেঙে ফেলি। তা আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তা বন্ধুরা, যে পায়াটি আমি করলাম ওই পায়াটি টার্গেট করে পুরো ওয়ালের বালুটা কিন্তু কেটে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে একটা দারুণ একটা জিনিস বা পয়েন্ট বলে রাখি, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। সেটা হচ্ছে আপনি যদি 1/2 ইঞ্চি বালু যদি ওয়ালে যদি রাখেন, ফার্স্ট ওয়ালে 1/2 ইঞ্চি বালু রাখতে হবে। তাহলে বালুটা আপনাদেরকে প্রায় 1 ইঞ্চির কম করে বালুটা ছাপাইতে হবে। যেন আপনারা যখন পাট্টাটা দিয়ে কাটবেন বালুটা কাটার সাথে, সাথে যেন মোটামুটি যেন লেভেল হয়ে যায়। ছিট যেন বেশি পরিমাণে যেন না থাকে। এটা একটা দারুণ একটা টেকনিক। এটা যারা করে তাদের কিন্তু অল্প পরিমাণে ছিট আপনার থাকে। আর যারা পাতলা করে অনেক সময় মাল বা বালু ওয়ালে যখন ছাপায় তখন দেখা গেছে যে আপনার অনেক ছিট ভরাইতে হয়। তাই এখানে দেখেন পাট্টাটা মারার পরে বেশি একটা কিন্তু ছিট কিন্তু নাই। তা বন্ধুরা, আপনাদের যখন মোটামুটি ছিট ভরানো যখন হয়ে যাবে, ছিট ভরানো হয়ে গেলে আপনি দ্বিতীয়বার যখন পাটাটি যখন মারবেন তখন পাতাইলে আপনার ওয়ালের এই কানি থেকে ওই কানি পর্যন্ত সুন্দর করে পাটাটি টান দিবেন। যখন আপনার পাতায় যখন টানটি দেওয়া যখন হয়ে যাবে তখন নিচ থেকে উপর পর্যন্ত আবার সুন্দর করে পাটাটি মারবেন। তাহলে আপনি যখন রুষা করবেন, রুষা করার পরে দেখবেন আপনার সুতায় পাটাটি আপনার ওয়ালটি বনবে এবং পাটটাই বনবে, এবং শোল যদি করেন আপনার শোলও বনবে। তো বন্ধুরা, এইভাবে সুন্দর করে পাটাটি মারলে আপনার ওয়ালটি কিন্তু 100 লেভেল হবে। আপনার পাটাটি মারার পরে আপনি রুষা যখন করবেন, আপনি একবারে ফিনিশিং না দিয়ে প্রথমে একবার আপনি রুষাটি পুরো ওয়ালে কিন্তু ঘুরিয়ে নেবেন। তাহলে ছোট ছোট যে ছিটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার বেরিয়ে আসবে। তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই জায়গায় আপনার ডাউন আছে। তাহলে ওই ডাউনগুলোতে হালকা বালু ভরে আরেকবার যখন রুষা যখন করবেন তখন ওয়ালটি আপনার সুন্দরভাবে আপনার লেভেল বাই লেভেল হয়ে যাবে। আর অনেক সময় অনেকে আবার একটা কাজ করে কি, একবারে আপনার ফিনিশিং যখন দিতে যায় তখন রুষার যদি সমস্যা যদি থাকে, অনেক সময় রুষার কিন্তু আপনার বুকটা চার থাকে আর সাইডে
আপনার উঁচা থাকে। উঁচা থাকার কারণে কিন্তু আপনার যখন বালুটা যখন কাটে না, তখন অটোমেটিক দেখা গেছে যে কিছু, কিছু জায়গায় ওয়ালগুলো কিন্তু আপনার উঁচু হয়ে যায়। তাই এইজন্য যখন আপনি ফিনিশিং দিবেন, এটা সুন্দর একটা রুষা মানে যেটা দিয়ে আপনার কাজটা ভালো হয়। হাতের কাছে যেই রুষাটি আপনার আছে সেটা দিয়েই ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার কাজটা কিন্তু সুন্দর হবে। তা বন্ধুরা আশা করি আপনারা এই প্লাস্টারটা করা নিয়ে সুন্দর একটা ধারণা পেয়েছেন। তা বন্ধুরা আরেকটি কথা না বললেই নয়। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুরা আমাদের এই প্লাস্টারের কাজটি দেখে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বা লিখে অবশ্যই পাঠাবেন। তা বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা আজ এই পর্যন্ত এগিয়ে গেছি। আপনাদের সাপোর্টটা যদি না থাকতো তাহলে এতদূর আগানো আমাদের সম্ভব হইতো না। তবে আমাদের যে টিমটা আছে, আমরা যারা কাজ করি তারা যেই ওয়ালেই প্লাস্টার করি না কেন আমরা শুকনা কিন্তু ব্যবহার করি না। দুরুসা দিয়ে সম্পূর্ণ কাজ করে থাকি। আর অতিরিক্ত ওয়াল যদি দেখা গেছে বাড়ির মালিক যদি ভিজিয়ে যদি রাখে, আর সেই ওয়াল যদি আমরা প্লাস্টার যদি করি তাহলে দেখা গেছে বালু চাপানোর পরে ০.৫ ঘন্টা হোক বা ৪০ মিনিট হোক আমরা একটু রেস্ট দেই। রেস্ট দেওয়ার পরে কিন্তু আপনার কাজে কিন্তু আবার স্টার্ট করি। তারপর বন্ধুরা শুকনা মারা আমরা কিন্তু কাজ কিন্তু করি না। তা বন্ধুরা এইভাবে যদি কাজ যদি করবেন তাহলে দেখা যাচ্ছে কাজের আপনার সৌন্দর্য থাকবে, কাজের আপনাদের ডাক হবে। আর কাজ যদি খারাপ যদি করেন তাহলে দেখা গেছে যে আপনার কাজের ডাক থাকবে না। তা বন্ধুরা যে কাজটা আমরা করতেছি এই কাজটা একজন চেয়েছিল ২০,০০০ টাকায় আর সেই কাজটা আমাদেরকে কিন্তু দিয়েছে কিন্তু ২৪,০০০ টাকায়। আমি এই কাজটা চেয়েছিলাম আপনার হচ্ছে ২৫,০০০ টাকা, সেখানে আমাকে ২৪,০০০ টাকায় কিন্তু কাজটা দিয়েছে। তা কাজের মানটা যদি ভালো রাখবেন তাহলে যেই টাকাই হোক না কেন আপনাকে কাজ সবাই দিবে। এই কথাটা বলার একটা কারণ হচ্ছে এই কাজটা থেকে অনেকে কিন্তু অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। এইজন্যই এই কথাটি বলা। তা বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ।